আসসালামু আলাইকুম। আমি কয়েন চেকার এসএসকে। তো আজকে আপনাদেরকে এই কয়েনগুলোর মধ্যে দুটো কয়েন সম্বন্ধে বলবো, যাদের এই দুটো কয়েন লোকে কিন্তু অনেক দাম বলে। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন। তো আপনাদেরকে বলি, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করে দেবেন, তখন আবার বলবেন না যে দাদা ভালো করে বললেন না। তো আপনারা একটু ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আজকের পর থেকে আপনাদের এই ভুলগুলো আর কোনো দিন হবে না। তো এই 5 টাকা কয়েনটার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই দেখতে পাচ্ছেন আমার লাল বাহাদুর শাস্ত্রীর যে কয়েনটা, তো এই দুটো কয়েনের ব্যাপারে বলবো আপনাদেরকে। তো ভালো করে মন দিয়ে দেখবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তার সাথে বেল আইকনটা মেরে দেন, কারণ নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে চলে যাবে। আমি যে ভিডিওগুলো দেবো ফার্স্টে আপনাদের কাছে চলে যাবে, ওই কারণে আমি বললাম যে একটু বেল আইকনটা মেরে দেন, এটাই আমার অনুরোধ। তো আজকে আপনাদেরকে এই 5 টাকা কয়েনের ব্যাপারে বলবো। তার আগে কিছু কথা বলি। এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে 5 টাকার কয়েনের, এই কয়েনের অনেকজন কিন্তু অনেক টাকা দাম বলেছে। কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ, মানে যাকে যেরকম দাম বলে সে অনেক রকমের দাম বলে। তো আপনারা অযথা লোকের কথা শুনবেন না, মন দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো আপনাদের আর এই ভুলটা কোনো দিনও হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভালো করে দেখে রাখেন। এই 5টা কয়েনের ব্যাপারে কিন্তু আমি অনেক কবার ভিডিওতে বলেছি। আপনারা গিয়ে আমার ভিডিওগুলো একবার দেখে আসুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ এই 5 টাকার কয়েনের ব্যাপারে যেরকম লোক বলেছে, এই কয়েনটার দাম কত, অরিজিনাল দাম কত, সেটা আপনাদেরকে ভিডিওতে আমি বলে দেবো, আজকেই বলে দেবো। তো আপনারা একটু আমার পুরনো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আপনাদেরকে ফার্স্ট যে বলেছিলাম যে এই যে লাল বাহাদুর শাস্ত্রীর কয়েনের ব্যাপারে বলবো, তার আগে আর একটা কয়েনের আমি বলে দিই, আপনারা একটু দেখবেন মন দিয়ে। এই লাল বাহাদুর শাস্ত্রী আর রবীন্দ্রনাথ ঠাকুরের আমি এই দুটো কয়েনের ব্যাপারে কিন্তু বলে দেবো। অনেকেই কিন্তু এই কয়েনের ব্যাপারে কমেন্ট করেছিল, ভালো করে দেখে রাখেন। 2021-এর যে কয়েনটা হয়, সেই কয়েনটা, এই কয়েনটা রাজাদের যে কয়েনটা, এই কয়েনের ব্যাপারে কিন্তু অনেকজন কোশ্চেন করেছেন। আবার বলি, 2021-এর হায়দ্রাবাদ মিন্ট যদি আপনাদের কাছে থাকে, কমেন্টে জানাবেন। তো কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনারা মানে হয়তো জেনেও জানেন না। তো অনেকে প্রতারণা আছে, যে কয়েনগুলো আপনাদের 2021 যদি থাকে হয়তো আপনাদের কাছ থেকে কিন্তু 2 টাকা 5 টাকা বেশি দিয়ে নিয়ে নেবে। তো এই জিনিসগুলো ভালো করে দেখলে, ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো কয়েনগুলো আপনারা দিবেন না কাউকে। তো আমি মন দিয়ে ভিডিও দেবো আপনাদেরকে প্রত্যেক দিন। তো আপনারাও যেন মন দিয়ে দেখেন, পরিষ্কারভাবে কিন্তু আমি বুঝিয়ে বলি, একটা একটা করে ভালো করে বুঝিয়ে বলি। তো দেখে নিন যেটা কথা নিয়ে আমি ভিডিও বানাতে এসেছি। তো প্রথমে তো আপনাদেরকে দেখিয়ে দিই, অনেকক্ষণ দেখলেন, তো শুরু করলাম। তো লাল বাহাদুর শাস্ত্রীর যে কয়েনটা ভালো করে দেখে রাখেন। লাল বাহাদুর শাস্ত্রী দেখেন, ওপর দিকে লেখা আছে, ভালো করে দেখে রাখেন, লাল বাহাদুর শাস্ত্রী। তো এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, তারপর উল্টো দিকে দেখেন, একদিকে ভারত ইন্ডিয়া আর একদিকে ইন্ডিয়া রুপিস, ভালো করে দেখে রাখুন। তো এই যে 5 টাকার কয়েনটা দেখে রাখেন, নিচে 5 টাকার কয়েন, এই কয়েনের মধ্যেও কিন্তু কিছু মিউল কয়েন আছে, যে কয়েনগুলো আপনারা হয়তো অনেকে জানেন না। তো আপনাদের কাছে যদি কোনো দিন এইসব মিউল কয়েন চলে যায়, তো অবশ্যই কমেন্ট করবেন। তো আমি 5 টাকার কয়েনটা দেখাচ্ছি, একটু ভালো করে দেখবেন, মন দিয়ে একটু দেখে নেবেন। এই যে লাল বাহাদুর শাস্ত্রীর যে অনেকে কিন্তু দাম বলে যে 5,000, 10,000, 15,000, 20,000 করে এই কয়েনের দাম বলছে। তো আসলে কি এটা অত দাম না কত, সেটা আপনাদেরকে তো আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে আজকে, বইয়েতে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দেবো। তো একটু অপেক্ষা করবেন দামটা বলার আগে। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই যে 5 টাকা কয়েনের ব্যাপারে ভুল যাদের হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো আপনারা ভালো করে দেখে রাখুন। 1904 থেকে 2004-এর লাল বাহাদুর শাস্ত্রীর এই কয়েনটা মেটেল, কপার, নিকেলের হবে। ওয়েট কিন্তু এটার 9 গ্রাম হবে, ভালো করে দেখে রাখুন। ওয়েট কিন্তু 9 গ্রাম হবে। আর শেপ সার্কুলার, আর সাইজ আপনার 23 mm হবে, 23 mm এই সাইজ হবে। তো এটা কিন্তু শুধু কলকাতা মিন্টে বেরিয়েছিল, আপনারা একটু মন দিয়ে দেখবেন। কপার নিকেলের যে কয়েনটা, সেটা কলকাতা মিন্টে বেরিয়েছিল। আর যেটা স্টিলের হয়, আর একটা স্টিলের হয় দেখবেন, লাল বাহাদুর শাস্ত্রীর স্টিলের যেটা হয়, সেটা কিন্তু স্টিলের, হ্যাঁ, আর 6 গ্রাম ওজন, ওটা 23 mm সাইজ। এটার কিন্তু ওই যেটা কপার নিকেলের, সেটা 9 গ্রাম ওজন হবে, আর যেটা স্টিলের ওটা হবে 6 গ্রাম। ভালো করে দেখে রাখুন। আর যেটা স্টিলের সেটা কলকাতা আর হায়দ্রাবাদ মিন্টে হবে, আর যেটা এই কপার নিকেলের সেটা কিন্তু আপনার শুধু কলকাতা হবে। ভালো করে দেখে রাখুন, এই ভুলগুলো আপনারা করবেন না। অনেকে কিন্তু ভাবছেন যে আমি ফটো দেখাচ্ছি বলে যে এত দাম, তা না।
তো বর্তমানে আপনাদেরকে স্টিল কয়েনের কিন্তু বর্তমানে মূল্য কোনো নেই। ছবি আঁকাগুলো হয়তো 5 টাকা 3 টাকা বেশি দিয়ে কিনবে, তার বেশি কিন্তু কেউ দেবে না। মনে করবেন যে 50,000 60,000 টাকা দাম, এইটা কিন্তু ভুল করবেন, আগে বলে দিচ্ছি আপনাদেরকে পরিষ্কারভাবে। তো দেখে রাখেন এই কলকাতা মিন্টের এই কয়েনটা যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশন খুব ভালো কন্ডিশনে থাকে তাহলে হয়তো 100-150 টাকা দেবে। আর যদি মনে করেন যে এমনি এই যে নর্মাল কন্ডিশন এই যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু 10 টাকা 15 টাকার বেশি কিন্তু কোনো বায়ার দেবে না। ভালো করে দেখে রাখুন, 10 টাকা 12 টাকা 8 টাকা তার বেশি কিন্তু এই কয়েনগুলো ছবি আঁকা কয়েনের কিন্তু দাম দেবে না। যদি মনে করেন যে এগুলোর প্রচুর দাম দেবেন তাহলে কিন্তু ভুল করবেন। আমি আবারও বলছি, আপনারা ভালো করে দেখে রাখুন, এই যে 5 টাকার কয়েনটা লাল বাহাদুর শাস্ত্রীর, এই কয়েনের কিন্তু বর্তমানে কোনো দাম নেই। এখন যেটা দাম আছে সেটা তো আপনাদেরকে বলে দিলাম, এগুলো কিন্তু দামের মধ্যে পড়ে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কয়েনটা, অনেকের কিন্তু কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের লোকে বলছে যে অনেক দাম। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে দেবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কত দাম সেটা আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ শেষের দিকে আমি বলে দিয়ে যাব। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভুলগুলো আপনাদের হয় সে ভুলগুলো যেন আর না হয়, সেই উদ্দেশ্যে আমি কিন্তু এই ভিডিওটা বানানো। তো দেখে রাখেন, অনেকে কিন্তু এই ভুলগুলো করে, আবারও বলছি অনেকে কিন্তু এই ভুলগুলো করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কয়েনের দাম কিন্তু অনেকজন অনেক রকম বলে। তো দেখে রাখেন 2010-এর এই কয়েনটা নিকিল ব্রাসের হবে, আর ওয়েট কিন্তু 6 গ্রাম, আবারও বলছি 6 গ্রাম ওজনের হবে এই কয়েনটা। আর সাইজ 23 mm, সার্কুলার এই কয়েনটা মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়দা এই 4টে মিন্টে বেরিয়েছিল। ভালো করে দেখে রাখুন এই কয়েনটা, ভালো করে দেখে রাখুন, এটা কিন্তু 4টে মিন্টে বেরিয়েছিল। ইন্ডিয়া রুপিস, ভালো করে দেখে রাখুন, ভারত ইন্ডিয়ার যে কয়েনটা দেখে রাখছেন, যে ভারতের যে এই 5 টাকার কয়েনটা কত দাম সেটা আপনাদেরকে পরিষ্কার কিন্তু আমি বলে দেবো লাইভ প্রুফ। তো আপনারা একটু দেখবেন, আর কাউকে যদি পুরনো কয়েন সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে কিন্তু সঠিক উত্তর আমি দিয়ে দেবো পরিষ্কারভাবে। তো সর্বপ্রথম আপনাদেরকে এই 5 টাকা রবীন্দ্রনাথ ঠাকুরের আমি বইতে যেরকম আছে সেই দামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরিষ্কারভাবে দেখুন। এই দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কয়েনটা, সে কয়েনের দাম দেখেন, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়দা 4টে মিন্টে বেরিয়েছিল। এটা দেখেন ইউএনসি কন্ডিশন 30 থেকে 70 টাকা 100 টাকা পর্যন্ত দাম আছে। ইউএনসি কন্ডিশন হতে হবে, কিন্তু ইউএনসি ভালো কন্ডিশনে হতে হবে। তো এখন বর্তমানে কিন্তু এইগুলো বাজারে কিন্তু নিচ্ছে না, 15 টাকা দাম ফেলা আছে, কিন্তু এই কয়েনের কিন্তু এখন মার্কেটে কিন্তু অনেক কেউ নিচ্ছে না। যদি মনে করেন যে কয়েনের প্রচুর দাম, লাখ টাকা, তো ভুল করবেন। আমি বলে দিচ্ছি এই কয়েনটার কত দাম হতে পারে। একটা মিউল কয়েন আছে, আপনাদেরকে বলে দিই, কিছু একটা মিউল কয়েন আছে, ওই মিউল কয়েনের কিন্তু দাম আছে। যদি মনে করেন যে এই কয়েনটার দাম, সেটা কিন্তু না। তো আবারও দেখায় লাল বাহাদুর শাস্ত্রীর কয়েনের ব্যাপারে আপনারা বলছিলেন, দেখেন লাল বাহাদুর শাস্ত্রীর একটা, এটা কিন্তু কপার নিকিলের, ভালো করে দেখে রাখুন। আর এটা কিন্তু স্টিলের, দেখে রাখেন, আপনাদেরকে দেখিয়ে দিই, এটা স্টিল আর ওটা কপার নিকিল। তো বর্তমানে যে কলকাতা মিন্টের দেখেন কয়েনটার কত দাম আছে, 15 থেকে 200 টাকা পর্যন্ত দাম আছে, কিন্তু কন্ডিশন হিসেবে দাম হয়। যদি মনে করেন বইয়ের দামে কিন্তু কয়েন নেবেন তাহলে কিন্তু ভুল করবেন, বইয়ের দামে কিন্তু কোনো কয়েন কেনা বেচা হয় না। যদি মনে করেন যে বইয়ের দামে, তাহলে ভুল করবেন। হ্যাঁ, তো চলেন, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেকক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।